আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সাসের সেকেন্ড পার্ট। আর আজকে আমরা শিখব ভ্যারিয়েবল। সাসে ভ্যারিয়েবল কি সেই জিনিসটা শিখব, এবং এটার ইউজ কেস কি, কোথায় কিভাবে ইউজ করতে হয় সেই জিনিসটা আমরা এখন শিখব। তো চলুন শুরু করা যাক যে ভ্যারিয়েবল আসলে জিনিসটা কি সাসে। সো ভ্যারিয়েবল যদি আমি বলি, আপনারা যারা সিএসএস জানেন এবং যারা সিএসএস এর সিএসএস কোড লেখেন তারা জানেন, এটা হচ্ছে আমি স্যাম্পল হিসেবে দেখা যায় যে একটা প্যারেন্ট দিবে, আমি একটা ক্লাসকে আমি ব্যাকগ্রাউন্ড দিচ্ছি গ্রিন। এখানেও আমার ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন ইউজ হচ্ছে, এখানে ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন হচ্ছে। মানে রিজনটা হচ্ছে যে একটা প্রাইমারি কালার আমি এখানে ইউজ করছি, গ্রিন কালারটা বারবার একই জায়গায় ইউজ হচ্ছে। তো আমি যখন এটা চেঞ্জ করতে যাব 3 জায়গা থেকেই আমার চেঞ্জ করতে হবে। এবং এটা এক্সাম্পলের জন্য আমি 3টা জায়গা দেখাচ্ছি। যদি এটা আরও 10-20 কিংবা 50 জায়গায় হতো, এই কালারটা ইউজ করা হয়তো, তাহলে কিন্তু সেই 50টা জায়গা আমার চেঞ্জ করা লাগতো। তো ভ্যারিয়েবল জিনিসটা এটাই কাজ করে যে একটা কন্টেইনারের মতো। ভ্যারিয়েবল জিনিসটা কাজ করে যে এখানে এরকম একটা ডলার সাইন দিয়ে আমি ভ্যারিয়েবলের নাম দেবো, এবং দেন আমি কলন সাইন দিয়ে সেই ভ্যারিয়েবলের ভ্যালুটা দেবো। যেখানে যেখানে আমি গ্রিন ইউজ করছি সেখানে আমি এই ভ্যারিয়েবলের নামটা আমি দিয়ে দিলে কিন্তু আমি যদি জাস্ট এই ভ্যারিয়েবল যেখানে ডিফাইন করেছি সেখান থেকে চেঞ্জ করলে 3 জায়গায় অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। সো ভ্যারিয়েবল আপনারা চিন্তা করতে পারেন একটা কন্টেইনারের মতো, যেখানে কোনো জিনিস থাকবে আর কি, স্টোর করা থাকবে, এবং যদি ওখান থেকে চেঞ্জ করি সেই যে কন্টেইনার যেখানে যেখানে ইউজ হয়েছে সেখানে সেখানে কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তো আমরা সরাসরি করে চলে যাচ্ছি এখন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা HTML ফাইল রেডি করে রাখছি। ফার্স্টে আমি সাসের ফাইল তৈরি করা দেখাবো আপনাদের, এবং কোয়ালার মাধ্যমে এই ফাইলটা আমি কিভাবে কনভার্ট করব, কিংবা হচ্ছে যে এটা কোয়ালাতে কিভাবে আমি অ্যাড করব সেই জিনিসটা আমরা দেখব ধাপে ধাপে। তো চলুন শুরু করা যাক। এখানে আমার দেখতে পাচ্ছেন যে শুধু HTML ফাইলটা আছে, এবং স্টাইল যেই ফোল্ডারটা সেখানে কিন্তু কোনো কিছুই নেই। সো আমি একটা কাজ করব, এখানে আমি স্টাইল .scss লিখবো। সাসের এক্সটেনশনটা ডট দিয়ে scss হবে। যেরকম CSS এ হয় style.css, সেরকম সাসের ক্ষেত্রে scss হবে। সো এটা লিখে আমি যদি ইন্টার দিই, অ্যান্ড আমি একটা কাজ করব, তা সেটা হচ্ছে যে আমার কিছু কোড কপি করা আছে, আমি পেস্ট করে দেবো এখানে। ওকে, পেস্ট করে দিলেই কিন্তু আমার কাজ হয়ে যাবে না, তারপরে কিন্তু আমার এইখানে কোনো কাজ হবে না, কারণ এই কোডটা আমার এখনও কনভার্ট হয়নি। এখানে আমি কোয়ালা যেই আমার সফটওয়্যারটা আছে, কম্পাইলারটা আছে, সেটা কিন্তু আমি ওপেন করে নেব, এবং ওপেন করে এই যে আমার স্টাইল ডট যে ডিরেক্টরিটা আছে, স্টাইল যে ফোল্ডারটা আছে সেখানে আমি দিয়ে দেবো, তাহলে সে অটোমেটিক আমার এই সাসের কোডটা কনভার্ট করে দেবে। তো আমি ওপেন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আমার কোয়ালা যে কম্পাইলারটা আছে সেটা ওপেন হয়ে গেছে। প্রিভিয়াস ভিডিওতে আমি মেবি এই ফোল্ডারটা ইউজ করেছিলাম, এজন্য এই ফোল্ডারটা ওপেন হয়ে আছে। সো আপনারা কি করবেন, যদি প্রিভিয়াস কোনো প্রজেক্টে কাজ করে থাকেন কিংবা প্রিভিয়াস ক্লাসে কোনো ডিরেক্টরি ওপেন করা থাকে, তাহলে এটার উপরে রাইট ক্লিক করে এখানে ডিলিট দিলে তাহলে এটা চলে যাবে। সো আমি একটা কাজ করছি, সেটা হচ্ছে যে আমার এই ফোল্ডারটা আমার কম্পিউটারে ওপেন করে নিচ্ছি। এখানে রাইট ক্লিক করে রিভিল ফাইল এক্সপ্লোরারে ক্লিক করলে আমার যেই ফোল্ডারটা ওপেন হয়ে গেল। দেন আমি এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে নিয়ে ছেড়ে দিচ্ছি। এখন আমার এটা কিন্তু এখানে চলে আসলে, যখনই আমি এটা ছেড়ে দেব তখনই আমি দেখতে পাবো এখানে অটোমেটিক কিছু ফাইল জেনারেট হয়ে গেছে CSS এর, যেটা আমার কোয়ালা কম্পাইলারটা করে দিয়েছে। যাই এখানে, তাহলে দেখতে পাচ্ছেন অটোমেটিক এই CSSটা আমার এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। এবং এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে আমি এখানে লিঙ্ক করছি কিন্তু CSS style.css, কারণ আমি জানি আমার style.scss এই ফাইলের নামে আমার style.css ফাইলটা ক্রিয়েট হবে কোয়ালার নামে। আপনার যেই ফাইলের নাম দেবেন সেই ফাইলের নাম করে অটোমেটিক এখানে কিন্তু জেনারেট হয়ে যাবে। তো আপনার খেয়াল রাখতে হবে সেই CSSটা এখানে লিঙ্ক হতে হবে, আপনার সাসের ফাইলটা এখানে কিন্তু লিঙ্ক করা যাবে না। ওকে, সো এটা যদি ক্লিয়ার হয়, এখন আমরা কোডটা বোঝার চেষ্টা করব। এখানে বাকি কোডগুলো একটু পরে আমি বোঝাবো, কিন্তু জাস্ট আমি এখন আপনাদের বোঝাবো হচ্ছে যে এইখানে একটু জুম করে দেখাচ্ছে যে এইখানে প্রাইমারি কালার আমি ডলার সাইন দিয়ে প্রাইমারি কালার, অ্যান্ড হচ্ছে যে আমি এখানে যে গ্রিন কালার, সেটা কিন্তু এই প্রাইমারি কালারটা দেখতে পাচ্ছেন যে আমি এখানে ইউজ করেছি, এখানে যত জায়গায় ইউজ করা হয়েছে তত জায়গায় যদি আমি এখান থেকে এক জায়গা থেকে যদি আমি চেঞ্জ করি, তাহলে কিন্তু সব জায়গায় আমি একটা চেঞ্জ দেখতে পাবো। সো আমি একটু চেঞ্জ করে আপনাদের দেখাই। ওকে, সো আমি জাস্ট হচ্ছে এইভাবে এখান থেকে একটা কালার পিক করতে পারি।
এখন আমি যদি কন্ট্রোল এস দিয়ে সেভ দিই, এখানে আমার এই কালারগুলো ইউজ হয়েছে, এই জন্য এটা অটোমেটিক চলে গেছে। তো এইটাই হলো ভ্যারিয়েবলের কাজ। আপনি যদি নতুন একটা ভ্যারিয়েবল নিতে চান তাহলে আপনি কি করবেন, আমি আবার দেখাচ্ছি। আপনি $সাইন দেবেন, $সাইন দিয়ে আমি ভ্যারিয়েবলের নাম দেওয়ার পরে কোলন দিব, দেন আমি একটা ভ্যালু এখানে সেট করে দেবো। সো একটা ভ্যালু আমি যদি এখানে রেট দিই, রেট দেওয়ার পরে এখন আমি এই যে ডলার সহ এইটুকু কপি করে নেব, যেখানে যেখানে প্রাইমারি কালার ভ্যারিয়েবলটা ইউজ হয়েছে সেখানে সেখানে আমি এই যে নতুন যে আমি ভ্যারিয়েবলটা ক্রিয়েট করলাম সেটা আমি দিয়ে দেবো। আমি দিচ্ছি এখানে যে প্রাইমারি কালার ইউজ হয়েছে, সেই ভ্যারিয়েবলটা ইউজ হয়েছে, এটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি কন্ট্রোল এস দিয়ে সেভ দিই, তাহলে দেখতে পাবো এখানে রেড কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। সেমভাবে আমি যেই আর একটা গ্রিন কালার আছে, আমি যদি এইটা একটু চেঞ্জ করে ট্রাই করি, দেখতে পাচ্ছেন এই যে বিজি গ্রেডিয়েন্ট। আমি যদি এটাও একটু আপনাদের চেঞ্জ করে দেখাই, যদি ব্লু দিই, তাহলে আপনি খেয়াল করবেন যে এই যে আমার যে একটা ব্যাকগ্রাউন্ড কালার পাচ্ছে, লিনিয়ার গ্রেডিয়েন্ট পাচ্ছে, এইটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক। দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। সো এটা হলো ভ্যারিয়েবলের কাজ। ভ্যারিয়েবলটা আপনি যে একটা জায়গায় একটা কালার আপনি স্টোর করে রাখবেন এবং বিভিন্ন জায়গায় এটা ইউজ করবেন আর কি। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।